কতবার আলোচনা করেছি ইসলামের দৃষ্টিতে গুনাহসমূহ। আজ আলোচনা করব শিরকের দ্বিতীয় পর্ব। আদি বিন হাতিম বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু সংখ্যক লোককে কিয়ামতের দিন জান্নাতে পাঠানোর আদেশ দেয়া হবে। তারা যখন জান্নাতের খুব কাছাকাছি চলে যাবে, তার ঘ্রাণও পাবে এবং তার ভেতরের প্রাসাদগুলো ও অন্যান্য অনুপম নিয়ামতগুলো দেখবে। তখন ফেরেশতাদেরকে বলা হবে যে ওদেরকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যাও, কেননা জান্নাতের ওই সব নিয়ামতে ওদের কোনো অধিকার নেই। অতঃপর তারা চরম হতাশা ও সব নিয়ামতে দিকে চেয়ে হতাশ হবে। তারপর তারা অনুশোচনা নিয়ে ফিরে যাবে। তারপর তারা বলবে, হে আল্লাহ, তোমার প্রিয়জনদের জন্য যে নিয়ামত নির্দিষ্ট করে রেখেছ তা দেখানোর আগে যদি আমাদেরকে জাহান্নামে পাঠাতে, তাহলে তা আমাদের জন্য অনেকটা সহজ হতো। আল্লাহ বলবেন আমি তোমাদের সাথে এই আচরণে করার সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম। তোমরা যখন একাকী থাকতে আমার প্রতি চরম অবদ্ধতার আচরণ করতে, আর যখন মানুষের সাথে মেলামেশা করতে তখন তাদের সাথে ক্ষুধাভীরু লোকদের মতো আচরণ করতে। নিজেদের কার্যকলাপ দ্বারা মানুষের কাছে যে মানসিকতা তোমরা প্রকাশ করতে, আমার প্রতি তোমরা আন্তরিকতার সাথে সেই মানসিকতা পোষণ করতে না। তোমরা মানুষকে ভয় করতে, আমাকে ভয় করতে না। তোমরা মানুষকে গুরুত্ব দিতে, আমাকে গুরুত্ব দিতে না। মানুষের জন্য তোমরা ত্যাগ স্বীকার করতে, আমার জন্য ত্যাগ স্বীকার করতে না। তাই আজ আমি তোমাদেরকে আমার অগাধ প্রতিদান থেকে বঞ্চিতও করব আর যন্ত্রণাদায়ক শাস্তিও দেব। তারপর এক হাদিসে আছে যে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিল যে মুক্তি কিভাবে পাওয়া যাবে এর থেকে। তিনি বললেন, আল্লাহকে যদি ধোঁকা না দাও তাহলে মুক্তি পাবে। লোকটি বলল, আল্লাহকে ধোঁকা দেওয়ার অর্থ কি? তিনি বললেন, যে কাজ তোমাকে আল্লাহ ও তার রাসূল করতে বলেছেন সেই কাজ যদি তুমি আল্লাহ ছাড়া অন্য কাউকে খুশি করার জন্য করো, তাহলে সেটাই হবে আল্লাহকে ধোঁকা দেওয়ার শামিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, তুমি রিয়াকারী বা লোক দেখানো কাজ করা লোকদের থেকে বিরত থাকো, কেননা রিয়া হচ্ছে ছোট শিরক। যে ব্যক্তি রিয়াকারীতে লিপ্ত থাকবে, কিয়ামতের দিন সমবেত জনতার সামনে তাকে 4টে বিশেষণে ভূষিত করে ডাকা হবে, যথা হে রিয়াকার, হে বিশ্বাসঘাতক, হে অবাধ্য, হে ক্ষতিগ্রস্ত। তোমার আমল বাতিল হয়ে গেছে, তোমার প্রতিদান নষ্ট হয়ে গেছে, আমার কাছে তোমার কোনো পারিশ্রমিক পাওনা নেই। হে ধোঁকাবাজ, তুমি যার জন্য কাজ করেছো তার কাছ থেকে পারিশ্রমিক নাওগে। কথিত আছে যে জনৈক মুসলিম মনীষীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে নিষ্ঠা ও আন্তরিকতা বা ইখলাস কাকে বলে। তিনি জবাব দিলেন, মানুষ নিজের পাপ কাজকে যেমন লুকায় তেমনি তার ভালো কাজকেও লুকাবে, এটাই নিষ্ঠা বা ইখলাস। তাকে জিজ্ঞাসা করা হলো, ইখলাস বা আন্তরিকতার উদ্দেশ্য কি? তিনি বললেন, লোকে তোমার প্রশংসা করুক, এটা কামনা না করা। হযরত ফজিল বিন ইয়াজ বলেন, লোকের ভয়ে খারাপ কাজ ত্যাগ করা রিয়াকারী, আর মানুষকে খুশি করার জন্য ভালো কাজ করা শিরক। আর ইখলাস হচ্ছে
এই উভয় রূপ থেকে মুক্ত থাকার নাম।